গাইস ওয়েলকাম টু ডে 2 মানে এখন আমি জাহাজে যাবো একটু পরে। 4:20 এখান থেকে বেরিয়েছি আমি হোটেল থেকে, জাহাজে উঠবো, জাহাজে যাবো। হ্যালো গাইস আমরা জাহাজে চলে এসেছি। আমার জাহাজগুলো দেখাচ্ছি। এখানে একটা জাহাজ, এখানে একটা জাহাজ, এটা জাহাজ আছে। আমরা মনে হয় এটাতে উঠবো, আই থিঙ্ক এটাতে উঠবো আমরা। ওখানে একটা জাহাজ আছে একটা, ঠিক আছে। আমি উঠবো জাহাজে, আমার হেবি মজা, তো দেখাবো তোমাদের। আমি এখন জাহাজের ভিতরে আছি, জাহাজের ভিতরটা দেখাবো, দাঁড়াও। তুই ওখানে একটু মাঝখানটা বস, তুই মাঝখানটা বস, पीछे भी है, पीछे भी है। এই হলো জাহাজ। দেখাবো যে জাহাজটা কত চলছে না, দেখাচ্ছি। ভালো করে দেখো কত ঠেলছে জলটাকে, অনেক স্পিডে চলছে এটা। আমার লাগছে দেখা কাছ থেকে, কাছ দিয়ে দেখাচ্ছি। দিক থেকে দেখাচ্ছি না। সুটকেসগুলো আছে, 3টে মোটর আছে। কিন্তু হেভি লাগবে। এখন আমি সামনে দিয়ে দেখাচ্ছি, রাস্তা সামনে দিয়ে দেখাচ্ছি। কেমন লাগছে, হেভি লাগছে। এখানে 2 ঘন্টা যায়নি, কিচ্ছু দেখাচ্ছে না। ওদিকে দেখা কিছু দেখতে পাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না। এদিকটা দেখো কত সুন্দর লাগছে। এদিকে সুন্দর লাগছে না, অনেক জোরে চলছে এটা। কভার নেই, কভার খুলে ফেলে দিয়েছি। হেভি লাগছে কিন্তু। মেঘগুলো কেন নিচে চলে এসছে দেখো। মেঘগুলো কেন নিচে চলে এসছে দেখো, ট্রেন থেকে মনে হচ্ছে নিচে চলে এসছে। ভালো করে দেখো কত সুন্দর লাগছে। দাঁড়ানো যায়, ধারে যেতেই দেবে না। তাই যেতে দেবে কেন? পড়ে গেলে সাঁতার কেটে চলে যাবো, পড়ে গেলে সাঁতার কেটে চলে যাবো। আর তুমি তো সাঁতার শিখেছো, ওই জন্য বলছে সাঁতার কেটে চলে যাবো। শেখা শেষ হয়ে এখন টিকিট খাইছো? হ্যাঁ। কোথায় যাও? বৃহস্পতি, শনি, রবি 7টা থেকে শুরু খেলা। হেভি লাগছে কিন্তু দেখো জলটা, সমুদ্রের জল, পরিষ্কার জল। এখানটা এখানে অনেক গভীরও, এখানে অনেক গভীর। আবার গেছি আমি আজ থেকে। ছাতাটা বার কর না। এখন চলো বাইরে গাড়ি নেবো, গাড়িতে উঠবো, বাসে উঠবো। এখন জলটা দেখো, দেখো মাছ আছে এখানে, কালারিং ফিশ আছে এখানে অনেক। মাছগুলো খেলছে কোরালে। ভাই কি লাগছে, দেখো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, অনেক পরিষ্কার এখানটা। ভাই কি লাগছে, এখানটা দেখো, এখানটা দেখো, এখানে মাছ আছে। ওইটাই তো বললাম কি সুন্দর মাছ, উদ্বোধনী সঙ্গীত। হেভি লাগছে এখানটা।
লাইক করো, কেমন লাগছে কমেন্টে এক্ষুনি বলো, তাড়াতাড়ি বলো। হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন রামনগর বিচে। ভাই ব্রিজে হেভি স্রোত হচ্ছে ভাই, পুরো পরিষ্কার ব্রিজ দেখাচ্ছি তোমার দাদা। ভালো করে তখন স্রোত আসছে। এ হলো রামনগরের ব্রিজ। আমরা একটু সুইমিং করবো একটু পরেই। এই হলো বিচ। এই হলো একটা আমাদের ব্রিজ, মানে রামনগরের ব্রিজ। হেভি স্রোত, অতখানি যাওয়া যাবে না, ভগ্ন সমুদ্র, মানে মানে যেখানে খুশি পুরো গর্ত হয়ে যেতে পারে, মানে পুরো নেমে যাবে। দেখতে পাচ্ছ প্রথমটায় দেখো একটু নীল নীল, তারপরে দেখো একটা ডিপ নীল, মাঝখানে সবুজ আছে দেখতে পাচ্ছ না। প্রথমটা একটু সাদা সাদা, তারপর একটু নীল, তারপরে পুরো ডিপ নীল। ঠিক আছে, এটা হেভি দেখতে লাগছে এই সমুদ্রটাকে। তোমার ঢেউ আসছে না, ঢেউ চান করতেই মজা এলো। সাঁতার কেটেছি ওখানে আবার। এটা হচ্ছে কালাপাত্তার বিচ, এলো সমুদ্র। বেশি স্রোত নেই এখানে, বেশি স্রোত নেই। স্রোত নেই এখানে, একদমই স্রোত নেই এখানে, বেশি স্রোত নেই। গাইজ আমরা হ্যাভলকে এসেছিলাম, তাই যেমন নীলদ্বীপে এসেছিলাম ম্যাক্রুজ করে। এখন আমরা যাব নটিকা করে আমরা এখন যাব নীল আইল্যান্ডে। ওকে, আমরা নটিকা আমি এখন জানলা ধারে সিট পেয়েছি, অনেক কষ্টে জানলা ধারে সিট পেয়েছি। জানলা দিয়ে নজারা দেখো, ভালো করে দেখো। The islands offer enormous scope for adventure tourism on both land and sea, and it is also an equally ideal destination for those looking to experience আমাদের সাথে সাথে কালানের মাছ। view of the islands. হ্যালো গাইজ, আমরা এখন নীলদ্বীপে চলে এসেছি। জাহাজ করে বাস থেকে নেমে গেছে, ওটা ব্রিজ ক্রস করে এলাম এখানে নীলদ্বীপে। এখানে সানসেট দেখতে এসেছি মনে হয়। তো গাইজ আমরা চলে এসেছি এখন সানসেট পয়েন্টে, ওখান থেকে আমি সানসেট দেখবো আমরা। গাইজ তোমরা একটা জিনিস দেখো, সব কটা সেল চলছে, মানে সব কটা জ্যান্ত। এখানে ওটা চলছে, ভালো করে দেখো ভাই, সব সেল চলছে এখানে, সব কটা সেল জ্যান্ত। এখানে এখানে অনেক সেল আছে এখানে, আর সব সেল চলছে। দেখছি সব কটা সেল চলছে। আমরা এখানে সানসেট দেখবো, এখানে সানসেটটা হবে, এই যে জায়গাটা, এই জায়গায় সানসেট হবে। দেখো জেলিফিশ খুঁজে পেলাম ভাই ঘুরতে ঘুরতে। হ্যালো ভাই, যখন দেখো অস্ত যাচ্ছে সূর্য, যখন অস্ত যাচ্ছে দেখো ভালো করে দেখো, মেঘের পেছনে, মানে মেঘের নিচে দেখো সূর্য অস্ত যাচ্ছে। এখন যখন তাড়াতাড়ি নামছে নিচের দিকে, অস্ত যাচ্ছে আমার সূর্য, সূর্য অস্ত যাচ্ছে। এই সুন্দর দৃশ্য দেখার জন্য আমি অনেক কথা অপেক্ষা করছিলাম। সুন্দর দৃশ্য দেখতে আমার হেভি লাগছে, হেভি লাগছে। কিন্তু দেখো ভাই, দেখো তোমরা, সূর্য প্রায় নেমে গেছে, প্রায় নেমে গেছে সূর্য, প্রায় নেমে গেছে সূর্য প্রায়। কি সুন্দর লাগছে, হেভি লাগছে কিন্তু এখানটা বেশ ভালোই লাগছে।
সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দেখতে আমার হেভি লাগে সত্যি বলতে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দাও। হেভি লাগে, সূর্য প্রায় অস্ত চলে গেছে। এখন বেশ ভালো লাগছে, আরও নেমে গেছে সূর্য, প্রায় প্রায় অস্ত চলেই গেছে প্রায় সূর্য। দেখো ভালো করে দেখো কেমন লাগছে দেখো। বোঝা যাচ্ছে না তো আলো সূর্য, অন্ধকার করলে সূর্য নামছে দেখো। এই একই জায়গায় হেভি লাগছে কিন্তু সূর্য। সূর্য উদয় হয়, এখানে দুটোই দেখা যায়। আবার ব্রাইটনেস বেড়ে যাচ্ছে বারবার, ভালো ওই হেভি লাগছে কিন্তু এই দৃশ্যটা দেখতে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, পুরো কাছে চলে এসে সূর্য এখন পুরো কাছে হয়ে যাচ্ছে। ওই ডিপটার কাছে দেখো দেখা যাচ্ছে, বলের মতো লাগছে আমরা প্রায় কাছে চলে এসছে এই দ্বীপটা মনে হচ্ছে। হেভি লাগছে কিন্তু সূর্য পুরো মনে হচ্ছে একটা আলো জ্বলছে, ভালো লাগছে। পুরো নিচে চলে এসছে, পুরো বল লাগছে একটা। ঢুকে যাচ্ছে এখন, ঢুকে যাচ্ছে খুব জোরে আসতে যাচ্ছে সূর্য এখন। এই দৃশ্যটা হেভি লাগে আমার। নেমে গেছে সূর্য, নেমে গেছে প্রায় পুরো পুরো নেমেই এসছে, পুরো নেমেই এসছে। হেভি লাগে, মানে প্রায় নেমেই গেছে, প্রায় পুরো নেমে গেছে, কারণ আলো কমে যাচ্ছে। এই সুন্দর দৃশ্য দেখতে চলে এসছে, এই সুন্দর দৃশ্য দেখতে এসেছে আর অনেকে কালো মেঘ সুন্দর দৃশ্য দেখে এসছে। অনেক কালো মেঘ এসছে, এখানে একটা কালো মেঘ চলে এসছে সাদা মেঘের মাঝখানে। সাদা মেঘ এসছে, কালো মেঘ আসছে, সুন্দর দৃশ্য দেখতে। হাই প্রায় নেমে যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। এই সূর্য অস্ত যাচ্ছে, এখানে চাঁদ উদয় হচ্ছে, এই চাঁদ এখানে উদয় হচ্ছে অনেকগুলো আছে, আর এখানে সূর্য অস্ত যাচ্ছে। হেভি লাগছে কিন্তু এই দৃশ্যটা আমার হেভি লাগছে। তোমাদের কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে প্লিজ বলো। প্রায় নেমে গেছে, পুরোপুরি নেমে গেছে, অনেকটা নেমে গেছে, মনে হচ্ছে না জলে চলে যাচ্ছে। হেভি লাগছে কিন্তু ভাই এই জায়গাটা, সময়টা হেভি লাগছে আমার। প্রায় নেমে গেছে, পুরো জুম করে দেখাচ্ছি আমি তোমাদের ভাই, হেভি লাগছে। সূর্য অর্ধেকেরও কম দেখা যাচ্ছে এখন, হেভি লাগছে কিন্তু দৃশ্যটা। ও ভাই প্রায় নেমে গেছে, পুরোপুরি প্রায় নেমে গেছে ভাই, দেখো হেভি লাগছে কিন্তু। সূর্য নেমে গেছে, সূর্য চলে গেছে আজকের মতো। আর এমনি দেখো কেমন লাগছে, এইখানটা হেভি লাগছে কিন্তু সূর্য আলো এখনো আছে ওই জায়গাটা। দেখো রংটা দেখো, লাল হয়ে গেছে, হেভি লাগছে কিন্তু। আর এখানে উদয় হয়েছে চাঁদ, ওখানে অস্ত গেছে সূর্য, আর তার সঙ্গে এখানে আসছে মেঘ। কেমন লাগছে মেঘটা, এখানে মেঘ, এখানে কালো মেঘ, এখানে কালো মেঘ ভাই, আমাদের ওপরে সাদা মেঘ। দেখো এখানে সাদা মেঘ, এখানে সাদা মেঘ, আর এখানে সমুদ্র, কত কত সমুদ্র ঘুরলাম, এখনো আমার জানা নেই। হোটেলের সামনে সমুদ্র ছিল, সমুদ্রে চান করলাম,
কত কিছু করলাম। আর এই ডে 2-তে কত সমুদ্র দেখলাম দেখো। আর এই দেখো মেঘগুলো, ওদিকেও মেঘ আছে, এখানেও মেঘ আছে, এখানে সাদা মেঘ আছে একটু, ওদিকে পুরো পাথরে ভর্তি। ওদিকে আমরা একটা জেলি ফিশ দেখেছি, জেলি ফিশটা কিন্তু বেশ ভালো ছিল, মানে জেলি ফিশটা মজা, জেলি ফিশ দিদি ওটা। এখনো আলোটা আসা দেখাচ্ছে, কি সুন্দর আলো দেখাচ্ছে দেখো, দৃশ্যটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। আমাদের জিনিস দেখবে গাইজ, আমি বসে বসে কি বানিয়েছি দেখবে। আমি এটা বানিয়েছি ভলকানো বানিয়েছি বালি দিয়ে, এটাতে গর্ত আছে অনেক বড়, মানে ভলকানো, এটা হলো একটা ভলকানো হয়। গাইজ আমরা এখন হোটেলে চলে এসেছি। গুড নাইট, গুড নাইট বলে দাও কমেন্টে, ঠিক আছে? গুড নাইট, বাই বাই, আমি ঘুমাবো।